হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2023 সালের 20শে নভেম্বর সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দে 3রা অগ্রহায়ণ। আজ সূর্য উঠেছে ভোর 5:58 এবং সূর্যাস্ত হবে সন্ধে 4:48। 1925 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর গুয়াহাটির রাজপুর সোনারপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী। মূলত নিখিল চৌধুরীর ঐক্যবাদন দল মিলন পরিষদের মাধ্যমেই গানের জগতে শৈশবেই সম্পৃক্তি। একাধারে তিনি ছিলেন আয়োজক, আবার বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ বাজাতেও ছিলেন পারদর্শী। আধুনিক বাংলা গানের জগতে সুরস্রষ্টা হিসেবে এবং গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি চিরস্মরণীয়। তাঁর জন্মদিনে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য। আধুনিক ভারতীয় চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায়। 2005 সালে মুক্তিপ্রাপ্ত হারবার্ট তাঁর প্রথম সৃষ্টি। পরবর্তীতে এটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার লাভ করে। আজ তাঁর জন্মদিনে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। ডাক্তারির পাশাপাশি ডক্টর সুবর্ণ গঙ্গোপাধ্যায় সর্বদা সঙ্গীত চর্চায় নিমগ্ন। বাবা শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, মা শ্রীমতী সবিতা গঙ্গোপাধ্যায়। একদম ছোটবেলা থেকে গানের শিক্ষা শুরু। ছোটবেলা থেকেই ওর পড়াশোনার সাথে সাথে গান বাজনার উপর ভীষণ আগ্রহ ছিল। ওর বাবা এবং আমার তত্ত্বাবধানে থেকে গান শুরু হয়। সঙ্গীত জীবনে আরও উচ্চতর স্তরে উঠুক এবং ওর সাফল্য আমরা কামনা করি। পরবর্তীতে শ্রী সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সুনির্মল ভট্টাচার্যের কাছে সঙ্গীতের তালিম নেন। রবীন্দ্রসঙ্গীত, রাগাশ্রয়ী গান, বাংলা আধুনিক গানের পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত ও গজলের চর্চারত সুবর্ণ। আজ দূরদর্শনে এক বিশেষ দিনে তিনি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনের সুযোগ পেয়েছেন। আমরা আপ্লুত। চলুন আমরা সকলে মিলে সুরে ছন্দে আনন্দে মেতে উঠি। পরবর্তীতে নতুন মৌলিক বাংলা গানের চর্চা করা এবং উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী ডক্টর সুবর্ণ গঙ্গোপাধ্যায়। একটি সুন্দর সকালে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজ দুজন প্রতিবাদী মানুষের জন্মদিন। একজন প্রতিবাদ করেছেন তার গান দিয়ে, আরেকজন
চলচ্চিত্রে প্রতিবাদ এনেছেন তার মঞ্চস্থ নাটক এবং ছায়াছবি দিয়ে। দুজন দুটো ভাবনায় কাজ করেছেন এবং ভেবেছেন যে তাদের এই কাজ সাধারণ জনমানসে তুলবে এক প্রবল আলোড়ন। হয়েছেও তাই। একজনের গান আমরা এখনো শুনছি, শুনে শুনে ভাবছি কতটা আধুনিক ভাবধারা আর চিন্তাভাবনার প্রশস্ততা থাকলে এত দূর ভাবা যায়। আর একজনের ছবি দেখছি আর ভাবছি কতটা ভালোভাবে ছবিকে বুঝলে এইভাবে আমাদের সামনে তাকে উপস্থাপন করা যায়। সলিল চৌধুরী এবং সুমন মুখোপাধ্যায়ের জন্মদিনে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি জানায় তাঁদের সশ্রদ্ধ প্রণাম। আজ আমাদের সঙ্গে যিনি এসেছেন এই স্টুডিওতে, তিনিও খানিকটা বিপ্লবী মতধারাই বিশ্বাস করেন, কারণ পেশাগতভাবে তিনি ডাক্তার আর নেশাগতভাবে তিনি গায়ক। সুতরাং বুঝতেই পারছেন আজ বেশ একটা বৈপ্লবিক বাতাবরণ আমাদের স্টুডিও মহলে। আজ রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার সুবর্ণ গঙ্গোপাধ্যায়। নমস্কার সুবর্ণদা, কেমন আছেন বলুন? ভালো আছি দিদি, সুপ্রভাত। সুপ্রভাত। আর তার সঙ্গে এটাও জানিয়ে দিই, এবছরের মতন আমাদের ছট কিন্তু আজ সকালে সম্পন্ন হলো, তাই যারা যারা ছট ব্রতী ছিলেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই সুন্দর দিনে আপনি আমাদের কি কি গান শোনাবেন? মূলত সলিল চৌধুরী সুরারোপিত ওনার কথায় সৃষ্ট গানগুলি শোনাবো। ঠিক, তাহলে কি দিয়ে শুরু করছেন? শুরু করছি মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। বাহ, সত্যি হেমন্ত মনের জানালা ধরেই তিনি উকি দিয়ে গেছেন। ঠিক, প্রথম রেকর্ড চলো হয়েছিল। চলো। পুজোর গান 1961 সালে একদম। রিলিজ হয়েছিল। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে সেই ভুল। ভুলেও তবু তো সে ভুল করে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ঝম ঝম নুপুরের সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ঝম ঝম নুপুরের সকরুণ সুর। শিকলে বাঁধিতে তারে চেয়েছিনু বুঝি, শিকল চরণে তার হয়েছে নুপুর। ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।
মিষ্টি সুর, আর এই মিষ্টি সুরটাকেই তিনি বিভিন্ন রকমভাবে কখনো মোল্ড করেছেন, কখনো ফোল্ড করেছেন শুধুমাত্র আমাদের এই জন্য। ভারতীয় গণসঙ্গীতেও কিন্তু তার অবদান অসামান্য। এমন কিছু গণসঙ্গীত আছে যেগুলো শুনলে আমাদের গায়ে এখনো কাঁটা দেয়, তাই তো? আর এমনও কিছু রোম্যান্টিক গান আছে যেগুলো শুনলে আমাদের মনে দোলা দেয়। আজ সুবর্ণদা চেষ্টা করছেন সেই সব রকম গানের একটা সমন্বয় আপনাদের সামনে তুলে ধরতে, আর আপনাদের চেষ্টা করতে হবে টেলিফোনে, যাতে আপনাদের মনপসন্দ গান আপনারা সুবর্ণদাকে দিয়ে গাইয়ে নিতে পারেন অন্তত পক্ষে 2 লাইন। 03532568 আমাদের টেলিফোন নাম্বার, টেলিফোন করে ফেলতে হবে। পরে গানটি কি শুনছি? দিদি শুধু গণসঙ্গীত বা রোমান্টিক গান নয়, ওনার উচ্চাঙ্গ সঙ্গীতের উপর হ্যাঁ, অসাধারণ অবশ্যই দখল ছিল। অবশ্যই। তো আমরা পরের গান যেটা গাইছি, লাল পাথর ছায়াছবি, একদম ওনার স্ত্রী সবিতা চৌধুরী এবং শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রর গাওয়া গান। কলাবতী রাগের ওপর। ঠিক। গা পা ধা নি ধা, সা গা পা ধা নি ধা নি ধা নি ধা গা পা, আ ডেকো না মোরে, ডেকো না গোয়া, ডেকো না মন করে গো, ডেকো না মন করে। মোর দিবস রজনী সাধেরি পশরায়, দিবস রজনী সাধেরি পশরায়, এখনো যায়নি ভোরে। ডেকো না মোরে, ডেকো না গোয়ার, ডেকো না মন করে গো, ডেকো না মন করে। সাগা পা নি ধা পা, সাগা পা নি ধা পা নি পা ধা গা পা সা গা সা নি সা 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 সা, ডেকো না মোরে। এখনো ব্যথার বাঁশি বাজেনি, বিরহ বিধুর সাজে সাজেনি, এখনো ব্যথার বাঁশি বাজেনি, বিরহ বিধুর সাজে সাজেনি, এখনো হৃদয় মোর হয়নি দেয়ালো শূন্য করে, শূন্য করে। ডেকো না মোরে, ডেকো না গোয়ার, ডেকো না মন করে গো, ডেকো না মন করে। জানি না কখন কোন মন্তরে এ হৃদি হারালো মন অন্তরে, হায় জানি না কখন কোন মন্তরে এ হৃদি হারালো মন অন্তরে, হায় অন্তর বিনা কখন জানি না, সুরেরই সাধনায় হারালো সুরে। ডেকো না মোরে, ডেকো না গোয়ার, ডেকো না মন করে গো, ডেকো না মন করে। মোর দিবস রজনী সাধেরি পশরায়, দিবস রজনী সাধেরি পশরায়, এখনো
যায়নি ভোরে ডেকো না মোরে। কি অদ্ভুত সুন্দর না, আর এই সেতারের আওয়াজ, সেতারের যে ঝঙ্কারগুলো রয়েছে সেগুলো অদ্ভুত সুন্দর ব্যবহার করেছেন। তার কারণ হলো তিনি কিন্তু সব ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, আর একদম ছোট বয়স থেকে পিয়ানোটা শিখেছিলেন, তো ফলে তার মাথার মধ্যে, মনের মধ্যে সুরগুলো এমনভাবে গেঁথেছিল ঠিক যেন আমাদের রক্তজালিকা রক্তের মতন, অর্থাৎ এগুলো মিশে গেছিল তার মধ্যে। আমাদের সঙ্গে আজ প্রথম টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, সুখদেব পাল বলছি। বলুন সুখদেব বাবু। পূর্ব বর্ধমান থেকে। বলুন সুখদেব বাবু। সুবর্ণবাবু কণ্ঠস্বর সুমধুর। ধন্যবাদ। আমি বলছিলাম দুটো গান। বলুন। কোনো একদিন অথবা পথ হারাবো বলি এবার পথে নেমেছি। তুই ছোট করে শোনান, হুম, খুব খুব ভালো হবে। অনেক সুখদেব পাল বললাম পেরুগ্রাম থেকে। অনেক ধন্যবাদ সুখদেব বাবু ফোন করার জন্য। দুটো গানের রিকোয়েস্টই খুব সুন্দর, মানে দুটো গানই খুব সুন্দর। তো কথাটাও গিয়ে দিই যখন উনি বলছেন। হ্যাঁ, তাহলে ওটা গেয়েই দিন তাহলে। হ্যাঁ, চল। সি শার্প, হ্যাঁ, ছোট্ট করে একটু দু লাইন গেয়ে দিচ্ছি। একদম। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক কেঁদেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক কেঁদেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। যাদের যাদের রিকোয়েস্ট ছিল এই গানটি, অর্থাৎ মনে মনেও যারা ভেবেছিলেন তাদের কিন্তু আশা পূরণ হয়ে গেল, তাই তো? আমাদের সঙ্গে জুড়তে গেলে 035325680103, এই যে আমি মুখে বললাম, আর আমাদের টিভি স্ক্রিনেও কিন্তু স্ক্রল যাচ্ছে, সেটা দেখেও কিন্তু আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন। পরে গানটি কি শুনছি? দিদি, পথ হারাবো বলেই এবার কিন্তু রোমান্টিক সুরে বিপ্লবের গান। একদম। আর এবার বিপ্লবের সুরেই বিপ্লবের গান, বিপ্লবের গান, সেই পথের গান। পথে এবার নামো সাথী। নামো সাথী, সত্যি এটা সত্যি অসাধারণ গান।
পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, সংশয়ে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। পার হয়ে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনা, কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় ভেকে। তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় ভেকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, মানব না। সবার দেশ সবার ছাড়া তো জানব না, জানব না। পরোয়ানে আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। একদম মানে গানটাই এরকম যে আমাদের পুরো বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যায় এবং আমরা চেষ্টা করে নিজেদের হাত পাগুলোকে কন্ট্রোল করে রাখতে, বাট এটা হয় না। আসলে হয় না বললে ভুল হবে, উনি আমাদের হতে দেন না। উনি সবসময় আমাদের মনের মধ্যে বিপ্লবের আগুনটিকে জ্বালিয়ে রাখতে চেয়েছিলেন, আর সেই কারণেই এত সুন্দর বৈপ্লবিক গানের অবতারণা তিনি করেছিলেন। অর্থাৎ পরস্পর বিরোধী গানও তার কাছে রয়েছে, যেমন রোম্যান্টিক, যেমন উচ্চাঙ্গ সঙ্গীত, তেমনই বৈপ্লবিক এবং গণজাগরণের গান, আমরা যেটাকে বলছি ঘুমিয়ে থাকা মানুষকে আবারও একবার ডেকে তোলা। 0353256810 আমাদের টেলিফোন নাম্বার। আমরা যাব পরবর্তী গানে। রোমান্টিক গান, রোমান্টিক গান আনন্দ ছায়াছবি। একদম। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए।
बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें, कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें, कभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर ना आए, नजर ना आए कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन छुराए चुपके से आए, জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। পথ মোরে খোঁজে মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে, আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে, আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা চুপকে সে আয়ে। দুটো গানের কথা কিন্তু আলাদা আলাদা, কিন্তু তার সত্ত্বেও কি অদ্ভুতভাবে একই সুরে মিশে গেছে দুটো গান। কারণ রব দিশাহারা আর চুপকে সে আয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স বিটুইন রয়েছে। তো সেই কারণেও কিন্তু আমাদের ভাবনার বিষয় যে একই সুরে দুটো গান কেমন করে বসে গেল। এরকম দেখা গেছে হিন্দি বাংলা যখনই দ্বৈত সুরে গানগুলি গাওয়া হয়েছে তখনই দেখা গেছে কথা অন্যরকম, কিন্তু অদ্ভুতভাবে ওই সুরে কথাগুলো দারুণভাবে বসে গেছে। আমাদের সঙ্গে টেলিফোনে এখন কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? বলুন। হ্যাঁ, বলছি যে এরকম, হ্যাঁ বলছি যে দুটো গান আমার অনুরোধ ছিল। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন প্লিজ। অশোকানন্দ রায়, আসানসোল। আচ্ছা, বলুন। বলছি যে এরকম দুটো গান, ওই রানারের গানটা আর আরেকটা গান হচ্ছে ওই আপনার ওই পালকি চলে, পালকি চলে সত্যনাথ দত্তের গান। আর আচ্ছা, দুটো গানই উনি রানার বলার সঙ্গে সঙ্গে আমি ভেবেছি পালকির গানটা উনি বলবেন। একদম আমার সঙ্গে মিলে গেল আপনার চিন্তা ভাবনাটা। এই দুটো গান কিন্তু খুব সুন্দর। যদি হয় তাহলে এক দু লাইন আমরা রানার এক দু লাইন না, তাহলে তার আগে আমরা একটুখানি যারা রয়েছেন আপনার সঙ্গে যন্ত্রসঙ্গীতে তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আজ তবলায় রয়েছেন স্বরূপ মজুমদার, গিটারে রয়েছেন বিশ্বনাথ মণ্ডল এবং সিনথেসাইজারে অনির্বাণ দাস। সকলকে নিয়ে আমাদের এই সুন্দর জার্নি আজ চলছে। রানার গানটি আমরা এখন শুনবো, তাই তো? হ্যাঁ, রানার গানটা একটু চেষ্টা করছি। একদম একদম। রানার গ্রামের ডাক হরকরা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে।
কিন্তু তার খবর কে কে রাখে? রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা যে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা যে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল করব কোন। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। কিছুটা গাইলাম। একদম অসাধারণ, এবং শেষও করলেন একটা অসাধারণ মতন জায়গায়। মানে এখন যতটা সহজলভ্য ইউজ টু হয়ে গেছি আমরা, এবং এখন তো চিঠিপত্র লেখার ধরনও বদলে গেছে, আমরা লিখিও না, আমরা হোয়াটসঅ্যাপ করি, দরকার পড়লে টেলিফোন করি। তার কারণ আমাদের পৃথিবী বা বিশ্ব এখন আর বিশাল নয়, এখন এটি গ্রাম হয়ে গেছে। সেই কারণে বিশ্ব এখন হাতের মুঠোয়, এবং সৌজন্যে স্মার্টফোন। আমরা চিঠি লেখার এবং সেগুলো পৌঁছে দেওয়ার নিজের প্রিয়জনের কাছে, এবং যন্ত্র ছাড়া একজন মানুষ সে বন বাদার পেরিয়ে রাতের আঁধারে ছুটে যাচ্ছে। এই সিচুয়েশনটার সঙ্গে মিলতে মনে হয় আমাদের একটু কষ্ট হয়। তা সত্ত্বেও আমরা যারা ছোটবেলা থেকে দেখে আসছি যে ডাক পিয়নরা এসে চিঠি দিয়ে যাচ্ছেন, তাদের হয়তো খানিকটা মিল তারা পেলেও পেতে পারেন, কিন্তু যারা এখন হোয়াটসঅ্যাপ যুগের শিশুরা, তাদের কাছে এটার কোনো মূল্য নেই। কিন্তু তবুও গানের সুরে আপনার গায়ে কাঁটা দেবে নিশ্চয়ই। পরের গানটি কি শুনছি? মুকেশজির গাওয়া বাংলা গান। আচ্ছা, মন মাতার সাঁঝ শাখা। দারুণ গান, চলুন। সব চেনা লাগে মনে হয়, কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর, মোর মন লাগে না কাজে। সব চেনা লাগে মনে হয়, কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর, মোর মন লাগে না কাজে।
ভুলে যাওয়া ভুলে গেছে মন, কেন মনে রাখে অস্তাচলের পথের পাখিকে, কেন যে পিছে ডাকে। ভুলে যাওয়া ভুলে গেছে মন, কেন মনে রাখে অস্তাচলের পথের পাখিকে, কেন যে পিছে ডাকে। সান্ত্বনা কিছু না আমার প্রেমের ফাঁদে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে। নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, কেন শুধুই কাঁদে, কেন শুধুই কাঁদে। আচ্ছা, এই যে গানের ক্ষেত্রে এত ভ্যারিয়েশন আপনি আজ আমাদের জন্য এনেছেন, তো একটা প্রশ্ন না করে আমি থাকতে পারছি না। বলা যায় যে ডাক্তারি শাস্ত্রের সঙ্গে গানের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, মানে চিকিৎসা শাস্ত্রে। তো কিভাবে আপনি আপনার পেশেন্টদের জন্য গানকে ব্যবহার করেন? দেখুন, আমি গান শুনতে বলি। আজকালকার যুগে তো স্ট্রেস তো ভীষণ একটা বড় ভীষণ, ফ্যাক্টর। ঠিক। প্রত্যেকটি মানুষ আজকে চাপে রয়েছে, সে অর্থনৈতিক চাপ হোক, তার পেশাগত দিক থেকে চাপ হোক, যারা এই মুহূর্তে কেরিয়ার তৈরি করার জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তাদের চাপ ক্ষেত্রে। হোক। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে গান শোনাটা ভীষণ উপকারী হয় স্ট্রেস রিলিফ করার জন্য। বিশেষ করে আমি বলবো, যদি উচ্চাঙ্গ সঙ্গীত শোনেন, আচ্ছা। যেমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা প্রমাণিত, দরবারি কানাড়া কিন্তু ব্রেনের ওপর ভীষণ ভালো তার প্রভাব আছে। এছাড়াও যে আমাদের প্রাচীন ভারতীয় সঙ্গীতে বিশেষ করে যে আলাপ নির্ভর সঙ্গীত, যেগুলো বিশেষ করে ধ্রুপদ সঙ্গীত, তার আলাপ পোর্শনটা যদি মানুষ শোনেন, বা রাগ সঙ্গীতের বিস্তার পোর্শন, যেখানে একটা শান্ত সমাহিত একদম একটা ভাব আছে, এগুলো যদি মানুষ শোনেন, তাহলে কিন্তু অনেকটা এই ধরনের স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। মানে এটা আমি দেখেছি। আর আরেকটা ব্যাপার, আমি সমস্ত পেশেন্টকেই বলি যারা বিশেষ করে খুব মানসিক চাপের মধ্যে আছেন, কেন মানসিক চাপটা বারবার আসছি, কেননা এই প্রেশার, সুগার, আজকালকার মডার্ন যুগের যে অসুখগুলো, গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে, থাইরয়েডের সমস্যা থেকে শুরু করে, ওভারিসিস্ট মহিলাদের ক্ষেত্রে এখন ভীষণ দেখা যায়। তো এনারা যদি একটু কিছু মানে আধ্যাত্মিক সঙ্গীত, কিছু উচ্চাঙ্গ সঙ্গীত, আলাপ নির্ভর সঙ্গীত, এগুলো যদি শোনেন, তাহলে কিন্তু সত্যি উপকার পাবেন। মানে আমি এটা আজকে অন স্ক্রিন বলছি, যারা ভুগছেন তারা যদি একটু এই দিকে সঙ্গীত শোনার জন্য আধ ঘন্টা, বেশি নয়, রাত্রে শুতে যাওয়ার আগেই ধরনের কিছু শান্ত করে দেয় মন, এমন সঙ্গীত যদি শোনেন, তাহলে কিন্তু সত্যি উপকার পাবেন। মানে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। একদম, মানে অনিদ্রার ক্ষেত্রেও অনেকটা উপকারী হবে। অনিদ্রার ক্ষেত্রে উপকারী, বাঁশির স্বর যদি শোনা যায়। একদম একদম একদম। তাহলে দেখলেন তো, শুধু গান নয়, কিন্তু তিনি কিন্তু আমাদের ডাক্তারি টিপসও দিলেন, এবং সেইটা আমার মনে হয় সকলের মেনে চলা উচিত। কারণ সাপ্রেসড এবং ডিপ্রেসড কিন্তু আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে হয়তো বুঝি বা হয়তো বুঝি না, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা এর শিকার হয়ে চলেছি, নিজেদের অজান্তেই, কখনো বা জানতেও, তাই না? কখনো ডেকে ডেকেও নিয়ে আসি নিজেদের ডিপ্রেশন নিজেদের জীবনে, জানি যখন যেটা হওয়ার নয় সেটাকে ডেকে আনার কোনো অর্থই হয় না। তো সুতরাং নিজের জীবনে আনন্দে থাকতে হবে, সুখে থাকতে হবে, যাতে আপনাকে দেখে আরও 5টি মানুষ অনুপ্রাণিত হন এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করে তোলেন। পরে গানটি কি শুনছি? ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে রেকর্ড করা, এটা সুনীল বাবুর কথা এবং সুরে। এই যে বলছেন না, চাহিদার শেষ নেই, এখানেও সেটা অন্তবিহীন, এই অন্ধরাতের শেষ। ঠিক। অন্তবিহীন অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি
সাধের দেশ, কোথা যে তুমি অন্তবিহীনে অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ, কোথা যে তুমি খুঁজে খুঁজে মরি হায় রে হায়, সতেক আঁখি বল না বোঝায় হায় অন্তবিহীনে অন্ধরাতের শেষ। শ্রান্ত আমি যে পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত পিয়াসী, শ্রান্ত আমি যে পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত পিয়াসী, ঢেবে ঢেবে দুলে হায় রে হায়, কি জানি মোর মন কি যে চায় হায় অন্তবিহীনে অন্ধরাতের শেষ। সে গান গাওয়া শেষ, সে সুর হারালো, চোখে চোখে চেয়েছে সে কথা ফুরালো, সে গান গাওয়া শেষ, সে সুর হারালো, চোখে চোখে চেয়েছে সে কথা ফুরালো, শূন্য দুহাতে হায় রে হায়, এবার মোরে দাও গো বিদায় হায় অন্তবিহীনে অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ, কোথা যে তুমি খুঁজে খুঁজে মরি হায় রে হায়, সতেক আঁখি বল না বোঝায় হায় অন্তবিহীনে অন্ধরাতের শেষ। অসাধারণ সমস্ত গানের ডালি নিয়ে আজ উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ডাক্তার সুবর্ণ গঙ্গোপাধ্যায়। সাথে আপনাদের রিকোয়েস্টও কিন্তু সত্যি অসাধারণ। এমন এমন কিছু গান আপনারা বলছেন যেগুলো সুবর্ণদাও বলছেন যে হ্যাঁ এইটা এক দু লাইন গেয়েই দিই, এত ভালো গানগুলো রয়েছে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, শুভ সকাল মহা ম্যাডাম। শুভ সকাল। জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকালে নিয়মিত দর্শক আমি তিলক পাল, হুগলির উত্তরবাদী বলছি। বলুন তিলক বাবু। আজকে এই সকাল সকাল অনুষ্ঠানে ডক্টর সুবর্ণ বাবুকে এই আসলে আনার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই কারণে সুবর্ণবাবু অত্যন্ত পরিশিল্পী, উনি থাকেন বালুঘাটে আর মাঝে মাঝে আমাদের ওই হুগলির কন্যাগরও আসেন। আমার তো পরিচিত, ফোনে কথা হয়, একটু কথা বলি। ডক্টর নমস্কার। নমস্কার, সুপ্রভাত, বলুন। হ্যাঁ হ্যাঁ, তিলকদা বলছি। হ্যাঁ, আমার অনুরোধে অনেক গান আপনি গাইলেন, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তিনটে গান অনুরোধ রাখি। যাক যার গেছে তা যাক, আমি চলতে চলতে থেমে গেছি, আর ধিতাং ধিতাং বলে। ডক্টর পরে আবার ফোনে কথা হয়। খুব আচ্ছা, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। চলতে চলতে থেমে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের কাছে সব গানই ভালো, যেটা আপনি গাইবেন। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি কি কথা তোমাকে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি কি কথা তোমাকে বলবো। আমি শব্দ সিন্ধু পার হয়ে দোষ পদে বাধা
জানি না জানি না জানি না জানি না কতদিন কখন এমন লগন সে আসবে দু চোখ ভরে শুধু কাঁদব আর মনে যাব মুক্ত সোনা আমি পান্থ পান্থ সুদূরেরই আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি এ ব্যথা কাহারে বলবো আমি সপ্ত সিন্ধু পার হয়ে দুষ্পদে বাঁধা পড়ে গেছি বলো না কি করে চলবো। অসাধারণ। একটু হিন্দিটা গাই এটা। হ্যাঁ নিশ্চয়ই। राहों में जीवन की राहों में जो खिले थे फूल मुस्कुरा के कौन सा फूल चुरा के रख लूं मन में सजा के कई बार यूं ही देखा है ये जो मन की सीमा रेखा है मन तोड़ने लगता है अनजानी आस के पीछे अनजानी प्यास के पीछे मन दौड़ने लगता है। এটা কিন্তু বোনাস ছিল আমাদের ক্ষেত্রে, তাই তো? যারা শুনছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে সকাল সকালে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমরা জানাই। 0353256810 আমাদের টেলিফোন নাম্বার। পরের গানটিকে শুনছি। কিশোর কুমারের গাওয়া একদম মনে পড়ে সেই সব দিন। একদম দারুণ। মনে পড়ে মনে পড়ে সেই সব দিন সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে সেই সব দিন সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন সেই সব ঋতু জুড়ে দিন মনে পড়ে সেই সব দিন। ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে নতুনে ধরা ভালোবাসা কি যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে নতুনে ধরা মধুর কি যে সে ব্যথা না বলা কত সে কথা চোখে চোখ রেখে শুধু কেটে যাওয়া দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন।
দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্বভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন, শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্বভুবন। ভালো যে বেসেছে শুধু জানে সেই জন, সে ভুবনে নাই সীমা সারাক্ষণ পূর্ণিমা। মিলে মিশে এক হয়ে যায় রাত দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। যা শোনাচ্ছেন তারপরে আর রিকোয়েস্ট করার সাহস হয় না, কিন্তু তবুও আমি আপনাদেরকেও অনেকগুলো সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ টেলিফোন করে সেই গানটির অনুরোধ করেনি, তাই আমি অনুরোধ জানিয়ে রাখছি। সুবর্ণদা, যদি সময় হয় তাহলে কিন্তু গায়ের বধূ এই গানটি আমার রিকোয়েস্টে যদি আপনি আমাদের শোনান একদম শেষের দিকে, এখন দরকার নেই। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, আমি তারকনাথ দাস বলছি, হাওড়া বাক্সা। বলুন তারকনাথ বাবু। আমি একটা ডাক্তারবাবুর কণ্ঠে নজরুলগীতি শুনতে চাই। আচ্ছা, তা হচ্ছে চৈতালি চাঁদনি রাতে। আচ্ছা, আর চৈতালি চাঁদনি রাতে নজরুলগীতি একটা শুনতে চাই। ঠিক আছে, একটাই রিকোয়েস্ট তো আপনার। অনেক ধন্যবাদ তারকনাথ বাবু ফোন করার জন্য। তাহলে আজকে যাকে উৎসর্গ করে গাওয়া হচ্ছে সেখানে অন্য কোনো দিন নিশ্চয়ই সেই গান গাওয়া হবে। তাহলে এখন কি শোনাচ্ছেন? আমি ঝড়ের কাছে রেখে গেলাম। অসাধারণ, চলুন। আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম করি অজানায় নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো।
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। অসাধারণ সমস্ত গান দিয়ে কিন্তু সাজানো আমাদের আজকের সকাল সকাল। তবে আপাতত ছিল বলতে হচ্ছে, তার কারণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। গান শুনতে শুনতে কখন যে এইরকমভাবে ঘড়ির কাঁটাটি আমাদের সঙ্গে বিট্রে করলো, এটা বুঝতেই পারলাম না, দেখতে দেখতেই সময়টা চলে গেল। যাই হোক, সকলে ভালো থাকুন। এই পরিবর্তনের এই মৌসুমে আপনাদের সঙ্গে কিন্তু শরীর যেন ভালো থাকে, মন যেন ভালো থাকে। তাহলে আজ আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের যেহেতু হাতের সময়টা কম, সেজন্য আর আপনাদের সঙ্গে সঙ্গীত যাত্রায় আর থাকতে পারলাম না। আজ ছট পূজার শেষ দিনে আপনাদের সকলকে আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ।